আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো অলরেডি সবাই বুঝতেই পারছেন যে আসলে ভিডিওটা কিসের হতে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু বুঝতে পারছেন তাহলে কন্টিনিউ করেন দেখা। তো ফুচকাগুলো কিন্তু সুন্দর মতো ভাজি হয়ে গেল, আর আমি কিন্তু আরও অনেকগুলো ফুচকা ভাজি করবো, মানে হিউজ ফুচকা যেটাকে বলে। এখানে তো জাস্ট কয়েকটা দেখেন, কতগুলো পুরো এক কড়াই ফুচকা ভাজি করছি। তো এরপর দেখেন আম নিয়ে নিছি। আজকে কিন্তু ফুচকার স্পেশালিটি হচ্ছে আমের টক। তো যাই হোক, এখানে আমি সুন্দরভাবে আমগুলো কেটে নিলাম। এখন আমগুলোকে সুন্দরভাবে থেতো করে নিব, না হলে কিন্তু এটা মানে বাটা যাবে না, মানে একদম সিটকে সিটকে বাইরে চলে যাবে। তো যাই হোক, এগুলো সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি। তো দেখো সুন্দর মতো বাটা হয়ে গেছে। তো এখন চলো অন্য কাজ করা যাক। তো এখন ফুচকার যে পুরটা আছে সেটা রেডি করার পালা। তো আমি পুরের মানে ডালের মধ্যে আলু দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর কাঁচা পেঁয়াজ। তোমরা চাইলে কিন্তু কাঁচা মরিচও দিতে পারো, কোনো সমস্যা নেই, অনেক উপকরণ দেওয়া যায়। তো এখন আমি টকটা রেডি করে নিব, তার জন্য ডাল আর আমটা এখানে দিয়ে দিলাম। তো এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব, আর লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস স্মেল আসার জন্য। তো তারপর দিয়ে দিলাম ধনেপাতা, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো তারপর দেখো আমার কিন্তু ফুচকাটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে বলো, জাস্ট এখন চুবিয়ে খেয়ে নিব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।